যতক্ষণ না রোদ উঠবে ভালো করে কড়া রোদ, ততক্ষণ কারেন্ট আসবে না, ঠিক আছে? হ্যাঁ, তখন কারেন্ট আসবে। এখন ঝড় বৃষ্টি হচ্ছিল তাই কারেন্ট, একটুখানি হাওয়া দিলেই কারেন্ট অফ। সব ভয় পায়, এত কমজোর তার এখানকার। কেন তোমার স্টেট ওই সাইক্লোনটা না এখানে চলে আসে, তাহলেই হয়েছে। সাইক্লোনটা হবে কিনা তার তো কোনো ঠিক ঠিকানা নেই। না, দেখাচ্ছে তো হবে। হবে? কবে হবে? রোববারের পরের থেকে অ্যাক্টিভ বেশি দেখাচ্ছে। আচ্ছা, কি বার? আজকে মঙ্গলবার তো। মঙ্গলবার। মঙ্গলবারই তো। সকাল 9:30 বাজে, এখনো অফিস যাচ্ছে, এখনো যাওয়ার মানে বেরোয়নি ঘর থেকে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারো না একটুখানি? সত্যি? কিসের জন্য? কি করবো তাড়াতাড়ি? তাড়াতাড়ি উঠবে, কি করবো? অফিসে চলে যাবে। তাড়াতাড়ি কাজ নেই আমার। ওটা চার্জে বসেছি। এই 4টে গোল্লার দানা খেয়েছি আর একটু জল খেয়েছি, ঘৌ হয়ে গেছে জানো, হয়ে গেছে, পেট ভরে গেছে। তোমার হবে? আপনি তো যাচ্ছে ঘুরতে। বাবাই যাচ্ছে ঘুরতে। হ্যাঁ আন্টি ধরে নিয়ে যাও, ধরে নিয়ে যাও। পুলিশ 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 আসছে। বাই বাই, ভালোবাসা করে দাও। টাটা টাটা। কি খাবে তুমি বিকেলে বাবা? কি খাবে? তুমি কি খাবে? জুস খাবে? জুস খাবে? বেদানা খাবে? কি খাবে? জুস 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 খাবে। হ্যাঁ, চলে এসো ঘরে, পাপাই অফিস চলে গেছে, তাড়াতাড়ি চলে এসো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি না বাইরে মানে হাওয়া দিচ্ছে, ভীষণ ঝোড়ো হাওয়া, আর সঙ্গে অল্প একটু বৃষ্টিও হয়েছে। খুব জোরে হয়নি বৃষ্টিটা, অল্প একটু হয়েছে। হ্যাঁ, আর হচ্ছে ঝড়ো ঝড়ো হাওয়া দিয়েছে। বাইরেটা এখনো অবধি মোটামুটি ঠান্ডা আছে। ওই যে ঝড়ো হাওয়ার বৃষ্টিটা হয়েছে একটুখানি, তার জন্য ঠান্ডা আছে, কিন্তু কখন যে আবার গরম স্টার্ট হয়ে যাবে জানি না। টেনো না বাবা, ওইটা টেনো না, ওইটা টেনো না, ওটা রোদ রোদ ঢুকবে। এখন রোদ উঠে গেছে জানো, সকালবেলা রোদ ছিল না, এই জাস্ট 5 মিনিট হলো রোদটা মানে উঠেছে এখন। তো চলো, ও অফিসে বেরিয়ে গেল, এবার আমার নর্মালি ঘরের কাজ বাকি। চুলটা এখনো খুলিনি, চুলটা খুলবো, এই যে চুল বাঁধাই আছে। আর বাবাইকে কিছু খেতে দিয়ে তারপর চুলটা খুলবো। চলো। আজকে আমাদের ঘরে আসছে বজরংবলী। বজরংবলী আসছে আজকে আমাদের ঘরে। আজকে মঙ্গলবার, আজকে বজরংবলী আমাদের ঘরে আসবে। খুব আনন্দ, মানে আনন্দে আছি আমি। তো চলো পুরো ব্লগটা আমার সাথে দেখতে থাকো। বাবাইকে খাইয়েটাই দিয়ে নিজের জন্য একটু খাবার করতে এসেছি। এরকমভাবে কোনো দিন করা হয় না, মানে কোনো দিন বলতে সব দিন হয় না। ওই 2টো ভাত রেখে দিই, ভাতই খেয়ে নিই। কিন্তু আজকে যেহেতু ভাত ছিল না, তো অনেক দিন ম্যাগিও যেহেতু আমি খাইনি, তো আমি ভাবলাম তাহলে আজকে একটা ম্যাগি করেই খেয়ে নিই। খিদেও অনেক পাচ্ছিল, তাই ম্যাগিটা একটু বসিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, অল্প একটু নুন আর মশলা দিয়ে ম্যাগিটাকে জাস্ট নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। ম্যাগি অনেক রকমভাবেই হয়, সবচেয়ে তাড়াতাড়ি হয় এটাই, বাকিগুলো করতে গেলে অনেক টাইম লাগবে, অত টাইম নেই, সেই জন্য তাড়াতাড়ি ঝটপট এটাই বানিয়ে খেয়ে নিলাম। ম্যাগি রেডি হয়ে গেছে, এবার খাওয়ার জন্য ছুটে চলেছি। চলো পুরো ব্লগের সাথে থাকো। স্টারফিশ, কোনটা স্টারফিশ? ম্যাগিটা নিয়ে এসে বসলাম, খাওয়া কম হচ্ছে, বাবাইকে এন্টারটেন করাটা বেশি হচ্ছে। দেখো স্টারফিশ, দেখা
জাস্ট পাগল করে দেয়। ম্যাগি খাচ্ছি বলে ম্যাগি দেখাও, ম্যাগি এঁকে দেখাতে হবে। শঙ্খ আঁকবো, ওর সাথে সারাক্ষণ এরকম করে যেতে হবে। দেখো শঙ্খ দেখেছো? বড়টা শঙ্খ দেখা, বড় শঙ্খ দেখা, এটা ছোট শঙ্খ। খাওয়া টাওয়া হয়ে গেছে, এখন বলছে মা দেখাও, মা মানে মাটা এঁকে ওকে দেখাতে হবে। তো এখন আমি মা আঁকতে বসেছি, জানি না কতটা সুন্দর হবে। তো এই দেখো আঁকছি এখন, মা আঁকতে বলেছে। হয়েছে? মা এঁকেছি, হয়েছে? এটা মা, মাকে একটু ভালোবাসো। ওই দেখো মাকে ভালোবাসছে, বাবা মিট্টি মিট্টি মিট্টি। ভালোবাসো ভালোবাসো মাকে, ভালোবাসো। যা, মাকে মুছে দিলে তো। চলে এসেছি বাকি কাজগুলো ঝটপট সেরে নিতে, কারণ বাবাই এখন ঘুমিয়ে পড়েছে। দুটো আলু সেদ্ধ দিয়ে ভাতটা বসিয়ে দিলাম, আলু সেদ্ধ ভাত খেয়ে নেবো গরম গরম, একটু ঘি দিয়ে, অল্প একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, ব্যাস এটাই হলো অনেক যথেষ্ট আমার জন্য। যাই হোক, জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। জামা কাপড়গুলো ধোয়া ছিল, মানে সকালবেলা আমি ধুয়ে রেখেছিলাম, কিন্তু সকালবেলা মেলার সময়টা পাইনি। তো এখন যেহেতু একটু সময় পেয়েছি, জামা কাপড়গুলো ঝটপট মেলে দিচ্ছি। চাদরটাও ধুয়ে দিয়েছি। চাদরটা না অনেক দিন ছিল, 2-3 দিন ছিল, তারপরেই ধোয়ার সময় পেলাম। যাই হোক চলো তাড়াতাড়ি করে মেলে দিয়ে আবার ভাতটা খেয়ে নেবো। ততক্ষণ তোমরা আমার সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। গার্লিক মানে রসুন। দুপুরবেলায় বাবাই ঘুমিয়ে যাওয়ার পরে টুকটাক কাজকর্ম সেরে ভাত খেয়ে উঠেছি, মানে আর বাবাই তখন উঠে গেছে। বাবাইকেও আমার সাথে দুটো আবার খাই দিয়েছে, এটা লেটুস। আর শোয়া টোয়া হয়নি, এখন ওকে বইপত্র দিয়ে বসিয়ে দিই, নিজে একটুখানি এরম ভাবেই আর কি। এটা হচ্ছে পাম্পকিন, হ্যাঁ এরম ভাবেই একটুখানি রেস্ট নেওয়া আর কি। কুমড়ো, এটা সুইট কর্ন, এটা র্যাডিশ, এটা কি? এটা আর এটা, আর এইটা ও ওয়াও, বাবাই সব শিখে গেছে। জ্যাক ফ্রুট, জ্যাক ফ্রুট কি? এটা তুমি বলো। হ্যাঁ কি ওটা কি বলো? ওয়াও, এইটা কি? এইটা বলো, এইটা। আচ্ছা তুমি ওটা বলবে, বলো। ওটা কি বলো? র্যাডিশ। হ্যাঁ, আর কোনটা বলবে? আর কোন? ওটা র্যাডিশ। আর এইটা, এইটা কি? এইটা ওটা কি? না এইটা, এইটা এইটা জ্যাক ফ্রুট। হ্যাঁ ওটা বলো, তুমি বলো এটা কি? ওয়াও, এবার তুমি আমাদের ছোট নদীটা বলে দাও। বদমাস ছেলে, একদম বাজে ছেলে। মাথা চুলকাচ্ছে, মাথা চুলকাচ্ছে, মাথা চুলকাচ্ছে। বাবালি বাবালি বাবালি।
বাটার, ও হ্যাঁ একটা বাটারফ্লাই এসছে উপরে। হ্যাঁ তো এখন আমি একটু গাটা ধুয়ে এলাম, পুরো ফ্রেশ হয়ে এলাম। বাপরে বাপ, মানে আজকে না একটু গরম গরম ভাব। এখন কত চলছে টেম্পারেচার কি জানি। এই দেখালো যে ওয়েদার রিপোর্ট যে ঝড় হবে, বৃষ্টি হবে, কোথায় যে হচ্ছে জানি না, প্রচন্ড গরম। বাপরে বাপ, গা হাত পা পুরো ভালো করে ধুয়ে এলাম, একদম পুরো ফ্রেশ হয়ে এলাম। এখন দেখি আর কি কি করা যায়। এখন চুলটাকেও বাঁধতে হবে, চুলটা করে বেঁধে নেবো ভাবছি। আর চুল ছেড়ে রাখবো, চুল ছেড়ে না, চুলটা আমার কোনো সময় ছাড়া থাকে না, আমি খোপা করেই রেখে দিই, কিন্তু এখন সেটাও রাখবো না, বেঁধে নেবো চুলটাও। রাখবি, দাঁড়া। গামছাগুলো নিয়ে কি করছে দেখো, বুঝেছো? গামছাগুলো নিয়ে দেখো কি করছে, দেখো দেখো, শুধু দেখো তোমরা। পাপাই পাপাই পাই পাই পাই, বেঁধে নি চুলটাকে। রাতের বেলা ছাড়া চুল আঁচড়ানোর সময় নেই, আর রাতের বেলা ছাড়া চুলটাকে যত্ন নেওয়ারও সময় নেই। সময়ের ভীষণ অভাব, অনেক অভাব। যখন একা ছিলাম তখন কত কি করতাম চুলের জন্য, ক্যাস্টর অয়েল লাগাতাম, পেঁয়াজের রস লাগাতাম। এখন শুধু হেনা ছাড়া আর কিছু, হেনা করতাম, এখন হেনাটা অবশ্য করি। বাবা যখন আরো ছোট ছিল তখন তো আরোই করতে পারতাম না, এখন তবুও একটুখানি হেনাটা করার মানে সুযোগ পাই, হেনাটা করি। আর কিছুই করি না, মাথায় ওই উত্তম প্যারাসুট নারকেল তেল, ভিডিও তো দেখেইছো তোমরা, ওই নারকেল তেল মাখি, ব্যাস এই দুটোই, আর কিছু হয় না। সেরকম চুল আমার ওঠে না, কিন্তু মাঝে মাঝে এক এক সময় এমন একটা সিজন চলে আসে, মানে সেই সময় ভীষণ চুল ওঠে, মানে চিরুনি মাথায় দিলেই চুল হওয়ার করে উঠে আসে। এখন যেমন চুল ওঠাটা নেই, ওই দু একটা যেরকম ওঠে সেরকমই উঠছে, চুল প্রায় ওঠেই না বললে চলে। এই যে দেখতে পাবে না চুল যা উঠেছে, দু একটা চুল ওঠে, বেশি ওঠে না। কিন্তু যখন মানে এক একটা সময় আসে না, কোন সময় যাই না, সেই সময় এক একটা সময় খুব চুল ওঠে, তখন মাথা পুরো একদম ফাঁকা হয়ে যায়। এখন তো চুল ওঠে না অত, জানি না আবার কবে উঠবে, হয়তো গর্ব করছি, তারপরেও দেখো কালকে থেকে হয়তো চুল উঠে যাচ্ছে। এই দেখো আমাদের বজরংবলী এসেই একদম সিংহাসনে বসে পড়েছে। এইটা আজকে এসেছে, অ্যামাজনে অর্ডার করেছিল আরেকজন, সে তার জন্য এসেছে। এটা হলো বজরংবলী মূর্তি। বাবাই চলো 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 চলো, ওই ঘরে চলো, চলে এসো, আমি লাইট অফ করবো দেবো, চলে চলে এসো চলে এসো চলে এসো চলে এসো। দেখো ঘরের অবস্থা, মানে চারিদিকে মনে হচ্ছে হসপিটাল এটা, সত্যি। ওর জলের বোতলে ঢাকনিটা কই, এটা আটকাও। চলো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে কালকের একটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাও। আজকের মতো টাটা টাটা।